আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদেরকে কথা দিয়েছি যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব তাকিমুল যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটের জন্য আপনার কত টাকা লাগবে, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আপনি সেখানে যাবেন, কতক্ষণ আগে গিয়ে আপনাকে পৌঁছতে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। সর্বপ্রথম ১ নম্বর সিরিয়ালগুলো মনে রাখবেন, মোফা করতে হবে। মোফা করার পর আপনি তাকামুলের জন্য আবেদন করবেন। আপনি অর্থাৎ পরীক্ষার জন্য আপনি আবেদন করবেন। যদি আপনার মোফা না থাকে বা করা হয় না, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম আপনার মোফাটি প্রয়োজন আছে। মোফা করার পরে আপনি আবেদন করবেন আপনার পরীক্ষার জন্য। অ্যাপয়েন্টমেন্ট যেটাই বলেন আপনি সেটা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ভাই আমি এই যে তাকামুল সার্টিফিকেটের জন্য বা এই পরীক্ষাটির জন্য আমাকে কত টাকা পেমেন্ট করতে হবে। দেখেন তাদের নিয়ম অনুসারে তারা যেখানে লেখা আছে যে মাত্র $50 তারা উল্লেখ করছে, সেটা আমরা যদি বাংলাদেশি হিসাব করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ৬,২০০ টাকার মতো চলে আসে। কিন্তু বাংলাদেশে আমি প্রায় ৩টি এজেন্সির সাথে যোগাযোগ করছি, তারা আমাকে যেটা বলছে যে কেউ দেখা গেছে ৮,০০০, কেউ ৮,৫০০ এরকম করে রাখতেছে। তো আপনাদেরও সেম এরকমই যাবে। এর বেশি যদি নেয় সেক্ষেত্রে আপনারা একটু চেষ্টা করবেন যত টাকা কম দিয়ে করাতে পারেন। তবে আমি ৩টে এজেন্সিতে তারা যেটাই বলছে যে কারো কাছ থেকে ৮,০০০, কারো কাছ থেকে ৮,৫০০ এরকম করে তারা নিচ্ছে। হচ্ছে আপনাদেরই করা যে ভাই আমি যে এজেন্সির মাধ্যমে আমার ভিসাটা নিয়ে আসছি বা যে এজেন্সির মাধ্যমে আমি কাজটা করাবো, এখন আমি চাচ্ছি টাকার বিনিময়ে কারো কাছ থেকে বা কারো দালালের মাধ্যমে আমি এই তাকামুলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষাটা দিতে, সেটা কি পারবো কিনা? না। আপনার যে এজেন্সি, যে এজেন্সির লাইসেন্সের উপর আপনি কাজটি করাবেন, সে এজেন্সি ছাড়া অন্য কাউকে দিয়ে আপনি আপনার এই তাকামুলের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা আবেদন করা এবং সেখানে গিয়ে আপনি পরীক্ষা দেয় সেটা কোনোভাবেই করতে পারবেন না। আপনাকে অবশ্যই যে এজেন্সির মাধ্যমে আপনার মোফা করা হয়েছে সেই এজেন্সির মাধ্যমে আপনার কাজটি কমপ্লিট করাতে হবে। সেই এজেন্সি আপনার এই যে তাকামুলের জন্য যে পরীক্ষাটির জন্য সেটা আবেদন বা অ্যাপয়েন্টমেন্ট টিকিট আপনাকে নিয়ে দিবে তারা। চতুর্থতে অনেকেই আছেন চিন্তা করেন যে ভাই সারা বাংলাদেশ মাত্র ৬টি কেন্দ্র, এখন আমার কোন কেন্দ্র পড়বে। আপনি আপনার এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে আপনাকে কোন কেন্দ্রে যদি দেয় এক্সামের জন্য সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। ধরেন আপনার চট্টগ্রাম কেন্দ্রে, সেখান থেকে কি আপনাকে ঢাকা দিলে আপনি কি আইসা যায় করতে পারবেন? পারবেন। এজেন্সি আপনার যেখানে সুবিধা হবে সেখানে আপনি সেই সেন্টারটারই আপনি নাম ট্যাগ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন বা আবেদন করবেন, আপনি টিকিট নিবেন এই পরীক্ষার জন্য। ৫ নম্বর হচ্ছে আপনার এছাড়া আর কোনো টাকা পয়সা লাগবে কিনা। না, আপনি ওই যে প্রথমে যে টাকাটা দিবেন সেই টাকায় এছাড়া আর কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। দ্বিতীয়ত একটু কথা মাথায় রাখবেন, আপনার যে সময় ধরেন আপনি অ্যাপয়েন্টমেন্টে আজকে আবেদন করছেন, আজকের দুপুর ২টা যে আপনার ইন্টারভিউ বা আপনার ২টা যে পরীক্ষা, কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনাকে কমসে কম ২ থেকে ২.৫ ঘন্টা আগে আপনি সেখানে যাবেন। সেখানের হাবভাব বোঝা আপনার জন্য খুবই জরুরি। আর সেখানে গিয়ে আপনি নার্ভাস ফিল করতে পারবেন না। আপনি কোনো ধরনের নার্ভাস করবেন না। একবারে ফ্রেশ সবসময় যেরকম থাকেন এরকম থাকার চেষ্টা করবেন। সর্বশেষ প্রশ্ন, এরপরে কিছু টিপস দিয়ে দিব আপনাদের সুবিধার্থে যে ভাই কি কি কাগজপত্র লাগবে সেখানে যাওয়ার সময়। সেখানে যাওয়ার সময় আপনার মোফা কপিটি লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার অরিজিনাল যে পাসপোর্ট সেই পাসপোর্টটি লাগবে, ফটোকপি এখানে কোনো কাজে আসে না। তৃতীয়ত হচ্ছে আপনি যে আবেদন করছেন বা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই রসিদটি লাগবে। এবং চতুর্থত আপনি চাইলে আপনার সাথে ২ কপি ছবি আপনি নিয়ে যাবেন। বাস, এই কাগজপত্রগুলো নিয়ে আপনি সেখানে পরীক্ষা দিতে চলে যাবেন। এবং সেখানে এটাই বলে দিই যে আপনাদেরকে বলেছিলাম কিছু টিপস দিব। যেহেতু সেই কেন্দ্রগুলো সম্পূর্ণ সিসি ক্যামেরা আওতায়, আপনি যে সৈয়দে আসবেন এখানে যারা ইঞ্জিনিয়ার আছেন বা আপনি যে পেশা আসবেন সেই পেশার যারা দক্ষ তারা কিন্তু এখান থেকে ক্যামেরা দেখে আপনার যাচাই বাছাই করে। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন শু পরে যাওয়ার জন্য বা ক্যাশ পরার জন্য যেটা বলেন। এবং দ্বিতীয়ত কেউ গেঞ্জি, গোল গলা গেঞ্জি বা কলারওয়ালা গেঞ্জি পরে যাবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই শার্ট পরে যাবেন, শার্ট পরে যাবেন। তৃতীয়ত যে কথাটা বলবো, আপনার আশেপাশে আপনারা যারা তাকুমূলক পরীক্ষা দিবেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সবাই কিন্তু এটা জানে না
সবাই কম্পিউটার চালাইতে জানেন। আপনার আশেপাশে কোনো দোকানে গিয়ে আপনি হালকা পাতলা মাউসটি লড়াইবেন যে একটি প্রশ্ন, কেননা আপনার কম্পিউটারের সম্পূর্ণ পরীক্ষাটি হবে। এই বিষয়ে বিস্তারিত ইনশাল্লাহ আরেকটি ভিডিও আপনাদেরকে